আজ বঙ্গবাসীর কাছে একটা স্মরণীয় দিন, ঐতিহাসিক দিনও বলা যেতে পারে। কারণ দীর্ঘ 15 বছর পর পশ্চিমবঙ্গে সরকার বদল হতে চলেছে। তো এই যে সরকারের পরিবর্তন, এটা শুধুমাত্র সরকারের পরিবর্তন নয়, এর সঙ্গে সিস্টেমে অনেক কিছু পাল্টাবে। এবং এই যে পরিবর্তনটা কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে, সেটা কিন্তু সময় বলবে। কিন্তু একটা গণতান্ত্রিক রাজ্যে জনগণই যে সর্বশক্তিমান, সেটা আবার প্রমাণিত হলো। তোমরা নিজের চোখে সবাই ব্যাপারটা দেখলে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে জনগণকে ডিপ্রাইভ করে, জনগণের সঙ্গে প্রতারণা করে কেউ কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাহলে জনগণের ভালো করতে গেলে কি করতে হবে? 3টে পিলারকে মজবুত করতে হবে। এক হচ্ছে শিক্ষা, এক হচ্ছে স্বাস্থ্য, আর এক হচ্ছে কর্মসংস্থান। এই 3টে পিলার যে মজবুত করতে পারবে, সেই কিন্তু দীর্ঘস্থায়ী হবে। কারণ সাধারণ মানুষ এই 3টে জিনিসই সবথেকে বেশি চায়। একটা ভালো শিক্ষা ব্যবস্থা, ভালো স্বাস্থ্য ব্যবস্থা এবং সঠিক কর্মসংস্থান। তার মানে এটা ধরে নেওয়া যেতে পারে যে, যে সরকার ক্ষমতায় আসছে, তারা এই 3টে পিলারকে মজবুত করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। কারণ এই 3টে পিলার মজবুত করার উপরেই তাদের টিকে থাকাটা ডিপেন্ড করছে। এবার এগুলোকে মজবুত করা মানেই কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরে রিক্রুটমেন্ট শুরু হবে। কারণ তোমরা সবাই জানো প্রচুর ভ্যাকেন্সি আছে। অনেক পরীক্ষা পেন্ডিং আছে, অনেক পরীক্ষার নোটিফিকেশন বেরোয়নি, সেগুলো বেরোবে। তার সঙ্গে কোনো পরীক্ষা হয়তো প্রিলিমস হয়েছে, মেন্স বাকি আছে। তো এই যে পেন্ডিং এক্সামগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে নিতে হবে, যদি নিজেদের টিকিয়ে রাখতে হয়। তার মানে ধরা যেতেই পারে যে পরীক্ষাগুলো আবার শুরু হবে। এবার এটা কি রাতারাতি হয়ে যাবে? একদমই নয়। এর জন্য কিন্তু সময় লাগবে। যে কোনো একটা প্রসেসে একটা সময় লাগে। তোমরা এটা কেউ ভাববে না যে আজ পরিবর্তন হয়েছে বলে কাল থেকে সবকিছু পাল্টে যাবে। সবকিছুর একটা সময় লাগে, সেটা 6 মাসও হতে পারে, সেটা 1 বছর হতে পারে, কিন্তু হবে। এবং তার জন্য শুধু অপেক্ষা করলে তোমাদের হবে না, শুধু ভাবলে হবে না, নিজেদের তৈরি করতে হবে। তাই প্রত্যেককে বলবো, যে পরীক্ষাই দাও না কেন, কেউ এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ বা আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ, কেউ ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, কেউ ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, যে পরীক্ষার জন্যই প্রিপারেশন নাও না কেন, প্রিপারেশনটাকে আরো স্ট্রং করো। যারা পড়াশোনা বন্ধ করে দিয়েছিলে, আবার নতুন উদ্যম নিয়ে শুরু করো পড়াশোনা। কারণ পরীক্ষা হবে, সময় একটু বেশি লাগতেও পারে, কিন্তু পরীক্ষা হবে। তাই যে সময়টা তোমরা পাচ্ছ, নিজেদের তৈরি করো। অনেকে এটা ভেবে সময় নষ্ট করছো যে আগে পরীক্ষার নোটিফিকেশন দিক, তারপরে পড়াশোনা শুরু করব। মনে রাখবে, এখন যেভাবে এক্সামের ট্রেন্ড, তাতে কিন্তু নোটিফিকেশনের পর পরীক্ষা মাঝখানে বেশি সময় দেবে না। তো সেই সময়ের মধ্যে কিন্তু নিজেকে তোমরা তৈরি করতে পারবে না। তাই যদি তৈরি করতে হয়, এটাই সঠিক সময়। সময় নষ্ট না করে এখন থেকে পড়াশোনা শুরু করো। কবে পরীক্ষা হবে, কি হবে, সেটা না ভেবে আগে নিজেকে তৈরি করো। যারা এসএলএসটির প্রিপারেশন নিচ্ছ, সাবজেক্ট ভালো করে পড়ো। যারা ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াসের পরীক্ষা নিচ্ছ, তারা জিকে, ম্যাথ যা আছে সিলেবাসে, সেগুলোকে ভালো করে তৈরি করো। যাদের সবকিছু তৈরি আছে, তারা রিভিশন দাও ভালো করে। আর যারা একদম নতুন অ্যাসপিরেন্ট, যারা বেসিক থেকে শুরু করতে চাইছো, একদম বেসিক থেকে ভালো করে শুরু করো, সময় নিয়ে পড়ো। কারণ লড়াইয়ে প্রত্যেককে নামতে হবে, কিন্তু লড়াইয়ে নামার আগে যদি লড়াইয়ে জয়ী হতে হয়, তার জন্য নিজেকে তৈরি রাখতে হবে। তো তৈরি হওয়ার সময় হচ্ছে এখন। প্রত্যেককে বলবো, বি পজিটিভ এবং পড়াশোনা শুরু করো। নেগেটিভিটি মাথা থেকে বাদ দিয়ে দাও। কারণ যেটা হতে চলেছে তোমাদের ভালোর জন্যই হবে আশা করছি। কারণ যা খারাপ সেগুলো হয়ে গেছে। প্রচুর বেকারদের চোখের জল পড়েছে। প্রচুর চাকরির নোটিফিকেশন বাতিল হয়েছে, পরীক্ষা পেন্ডিং হয়ে আছে, কত ছেলেমেয়েদের বয়স পেরিয়ে গেছে। তো এই যে এত খারাপ হয়েছে দীর্ঘদিন ধরে, আমি একটা কথা সবসময় বলে আসি, খারাপ সময় দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু চিরস্থায়ী হয় না। তো খারাপ সময় চলে গেছে আশা করছি। এবার যেটা হবে সেটা ভালোর জন্যই হবে, সকলের ভালোর জন্য হবে। এবং সেই ভালোটাকে যদি তোমাদের উপভোগ করতে হয়, তার জন্য নিজেদের তৈরি রাখতে হবে। তৈরি না থাকলে কিন্তু কিছুই হবে না। আর এটা ভাববে না যে পরীক্ষা রেগুলার মানেই সবকিছু আগের মতো হয়ে যাবে। কারণ আজ থেকে 10 বছর আগের পরীক্ষা আর আজকের পরীক্ষার মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। সেই কম্পিটিশন, আজকের কম্পিটিশন
সেই কোয়েশ্চেনের প্যাটার্ন আজকের কোয়েশ্চেনের প্যাটার্নের মধ্যে কিন্তু অনেক তফাৎ, আকাশ পাতাল তফাৎ। তাই পরীক্ষা হলেও কিন্তু সেটা খুব একটা সহজ হবে না। তাই এখন থেকে তৈরি হতে হবে তোমাদের। পরীক্ষা হোক, সবাই চায় এবং হবেও, কিন্তু কোয়েশ্চেন পেপার যথেষ্ট টাফ হতে পারে, কারণ কম্পিটিশন আগের মতো নেই, অনেক টাফ হয়ে গেছে, কম্পিটিটর অনেক বেড়ে গেছে। তাই যদি এই পরীক্ষাগুলোতে নিজেদের সফল করতে চাও, তাহলে কিন্তু এখন থেকে প্রিপারেশন নাও। তো বেশি কিছু আমি বলবো না, শুধু যারা আমার ভিউয়ার সাবস্ক্রাইবার আছো তাদের প্রত্যেককে বলবো, বি পজিটিভ, লড়াইয়ের জন্য প্রস্তুত হও। খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষার নোটিফিকেশন আসতে চলেছে সমস্ত পরীক্ষার। সময় হয়তো একটু লাগলেও লাগতে পারে, কিন্তু সময় যদি বেশিও লাগে সেটাকে নেগেটিভলি নেবে না, ভাববে এটা আমার নিজেকে তৈরি করার সময়। তাই প্রত্যেকে পড়াশোনা শুরু করো, মন দিয়ে পড়ো, প্রত্যেকে সাকসেস পাবে।